ইমেল এই শব্দটা বর্তমানে আমরা প্রায় শুনে থাকি। ইমেল, হোয়াট ইজ ইমেল? ইমেল কি? চিঠিপত্রের নাম তো আমরা অনেকে শুনেছি। মেল কথাটির অর্থ হলো চিঠি, আর ইমেল অর্থাৎ ইলেকট্রনিক্স মেল বা ইলেকট্রনিক চিঠি, যেটা কিনা সাধারণ চিঠির তুলনায় খুব কম খরচে, খুব দ্রুত সময়ে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময়ে খুব সহজভাবে পাঠানো যায়। কিন্তু এই ইমেলটা কিভাবে কম্পোজ করতে হয়, অর্থাৎ কিভাবে লিখতে হয় এবং কিভাবে পাঠাতে হয়, আমাদের মধ্যে অনেকেরই হয়তো জানা নেই। আর যাদের জানা নেই, হ্যাঁ, আমি তাদের সঙ্গেই আছি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে একটা ইমেল লেখা যায় এবং পাঠানো যায়। চলুন দেখতে থাকুন, uniTech গাইডের সঙ্গে থাকুন। প্রথমে আমি মোবাইলের যে জিমেল অ্যাপ বলে যে অ্যাপ আছে সেই অ্যাপটাতে আমি ট্যাপ করব। করলে অ্যাপটা খুলে যাবে। অ্যাপের নিচের দিকে ডান দিকে যে পেন্সিলের মতো একটা আইকন আছে, কম্পোজ করার আইকন, ওতে আমি ট্যাপ করলো। এখানে কম্পোজ করার যে ফরম্যাটটা আছে সেটা ওপেন হয়ে গেছে। উপরে ডান দিকে দুটো পরপর আইকন দেখা যাচ্ছে, একটা পিনের মতো আইকন আর একটা হচ্ছে অ্যারো চিহ্নের মতো আইকন। পিনের মতো আইকন এটা হচ্ছে অ্যাটাচমেন্ট আইকন, অর্থাৎ মেলের সঙ্গে আমরা যে সমস্ত ফাইল বা ডকুমেন্ট বা ফটো অ্যাটাচমেন্ট হিসাবে পাঠাবো, এই আইকনেতে ট্যাপ করে আমরা মেলের সঙ্গে অ্যাটাচমেন্ট হিসাবে ওই সমস্ত ডকুমেন্টসগুলো পাঠাতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে আমাদের ফাইলের সাইজটা বা ফটোর সাইজটা যেন 25 MBর ভিতরে হয়, ঠিক আছে? আর যে এই অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ট্যাপ করে আমরা মেলটা সেন্ড করতে পারি। অর্থাৎ মেলটা কমপ্লিট রূপে কম্পোজ করা হয়ে গেলে, লেখা হয়ে গেলে এই অ্যারো চিহ্নতে ট্যাপ করে আমরা সেন্ড করতে পারি, ঠিক আছে? আর এই বাম দিকে উপর থেকে নিচে যে 4টি অপশান দেখা যাচ্ছে, প্রথম হচ্ছে ফ্রম, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর একদম শেষে লেখা আছে কম্পোজ ইমেল। যাকে আমি মেল পাঠাবো তার একটা ঠিকানা বা অ্যাড্রেস থাকা দরকার আছে, আর যে ইমেলটা লিখবে তারও একটা ঠিকানা বা অ্যাড্রেস থাকার প্রয়োজন আছে। এখানে যেহেতু এটা ইলেকট্রনিক্স মেল, সুতরাং ঠিকানাটাও ইলেকট্রনিক্স হিসাবে হবে, অর্থাৎ ইমেল অ্যাড্রেস হবে, ঠিক আছে? অর্থাৎ যাকে আমি মেল পাঠাবো তার একটা ইমেল অ্যাড্রেস বা ইমেল আইডি থাকা প্রয়োজন আছে, এবং যে পাঠাবে তারও একটা ইমেল আইডি বা অ্যাড্রেসের থাকার প্রয়োজন আছে, নাহলে কোনো প্রকারের মেল পাঠানো সম্ভব নয়, ঠিক আছে? ফ্রম মানে হচ্ছে যে ইমেলটা পাঠাবে তার ইমেল আইডিটা এখানে এই ফর্মের জায়গাতে লিখতে হবে। ফর্মের যে সেকশনটা আছে এখানটায় লিখতে হবে। যে ইমেলটা পাঠাবে, এখানে আমি ইমেলটা পাঠাচ্ছি, সুতরাং আমার ইমেল আইডিটা এখানে লিখব ফর্মের জায়গাতে, ঠিক আছে? আর টু অর্থাৎ যাকে আমি মেলটা করব বা মেলটা পাঠাবো তার মেল আইডিটা, ইমেল আইডিটা এখানে লিখতে হবে। এদিকে টু এর ঠিক ডান দিকে যে ড্রপ ডাউন অ্যারোর মতো অপশান আছে, হ্যাঁ, ওতে ট্যাপ করলে এখানে আরও দুটো অপশান খুলে যাবে। একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে বিসিসি। সিসি হলো কার্বন কপি বা প্রতিলিপি, অর্থাৎ হুবহু কপি। আর বিসিসি এটাও একটা কার্বন কপি, যেটা কিনা ব্লাইন্ড বা অন্ধ। টুতে কোনো ব্যক্তির ইমেল আইডি লিখে যখন আমরা ইমেল পাঠাই, সেই রকম সিসিতেও কোনো ব্যক্তির ইমেল আইডি লিখে তাকেও আমরা ইমেল পাঠাতে পারি। আবার বিসিসিতেও কোনো ব্যক্তির ইমেল আইডি লিখে তাকে ইমেলটা পাঠাতে পারি। কোনো ইমেল যখন পাঠানো হয় তখন টুতে থাকা ইমেল আইডির ব্যক্তির সরাসরি ওই ইমেলটা ডিরেক্টলি রিসিভ করে, বোঝা গেল? অর্থাৎ কোনো ইমেল যখন আমরা পাঠাই তখন টুতে থাকা ব্যক্তি সরাসরিভাবে ওই ইমেলটা রিসিভ করতে পারে, কিন্তু সিসিতে থাকা ইমেল আইডির ব্যক্তি সেম ইমেলটা একটা কপি হিসাবে ইন্ডিভিজুয়ালভাবে ইনফরমেশান স্বরূপ রিসিভ করে।
কিন্তু এখানে সিসিতে থাকা ইমেল আইডিটি ভিজিবল, অর্থাৎ ইমেল আইডিটি দেখা যায়। আবার একইভাবে বিসিসিতে থাকা ইমেল আইডিটির ব্যক্তির সেম ইমেলটা একটি কপি ইন্ডিভিজুয়ালভাবে ইনফরমেশন স্বরূপ রিসিভ করে, কিন্তু বিসিসিতে থাকা ইমেল আইডি ইনভিজিবল, অর্থাৎ অদৃশ্য। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক আমি একটা স্কুলের হেড টিচার। কোভিড সিচুয়েশনের জন্য স্কুলটি বন্ধ আছে। আমার একটা বিশেষ কোনো টিচারকে বিশেষ কোনো কারণের জন্য একটা ইমেল করার প্রয়োজন আছে। আমি ভাবলাম যে আমাদের এই উপরে যে প্রিন্সিপাল আছে এই ব্যাপারটা তাকেও জানিয়ে রাখা দরকার আছে। সেক্ষেত্রে আমি টিচারটির ইমেল আইডিটি আমি 2তে লিখে দিলাম এবং প্রিন্সিপালের ইমেল আইডিটি সিসিতে লিখলাম। এক্ষেত্রে কি হয়, টিচার সরাসরিভাবে মেলটি রিসিভ করলো এবং প্রিন্সিপাল একই ইমেলের একটি কপি ইনফরমেশন হিসাবে প্রিন্সিপালের কাছে রিসিভ হলো। এক্ষেত্রে টিচার জানলো যে মেলটা তাকে পাঠানো হয়েছে, তার একটা কপি ইনফরমেশন হিসাবে প্রিন্সিপালের কাছে ও আছে। কারণ প্রিন্সিপালের মেল আইডিটা সিসিতে রাখা আছে, সেহেতু সিসিতে থাকা ব্যক্তির মেল আইডিটা ভিজিবল, সেহেতু 2তে থাকা টিচার জানতে পারলো যে মেলটি তাকে পাঠানো হয়েছে তার একটা কপি ইনফরমেশন স্বরূপ প্রিন্সিপালের কাছে আছে। এই ব্যাপারটা আমি যদি অ্যাভয়েড করতে চাই, টিচারটাকে আমি যদি অ্যাভয়েড করতে চাই, তাহলে আমি প্রিন্সিপালের আইডিটি আমি বিসিসিতে লিখব। তাহলে তখন কি হবে, বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ এখানে যে মেল আইডিটি দেওয়া হবে সেটা ইনভিজিবল, মানে অদৃশ্য, দেখা যাবে না। অর্থাৎ টিচারের কাছে যে মেলটা যাবে টিচার জানতেও পারবে না যে তাকে যে মেলটা পাঠানো হচ্ছে তার একটা কপি প্রিন্সিপালের কাছে যে আছে, এ ব্যাপারটা সে জানতে পারবে না। বোঝা গেল? এরপর আছে সাবজেক্ট। ইমেলের সাবজেক্ট বলতে এক প্রকার টাইটেলও বলা যেতে পারে, কারণ কী কারণে আমি ইমেলটা লিখছি সেই কারণটা খুব সংক্ষিপ্ত আকারে 4 থেকে 7টা ওয়ার্ডের মধ্যে আমাকে সাবজেক্ট আকারে লিখতে হবে। কারণ যার কাছে ইমেলটা যায় সে তখন কিন্তু প্রথমে তার মোবাইলের নোটিফিকেশান প্যানেলে নোটিফিকেশান আকারে 4 থেকে 7টা ওয়ার্ডের মধ্যে দেখতে পায়। 4 থেকে 7টা ওয়ার্ডের বেশি যদি ওয়ার্ডে লেখা হয় তখন বাকি অংশ কিন্তু সেখানে শো হয় না। সুতরাং আমাদের মনে রাখতে হবে সাবজেক্টটা সবসময় 4 থেকে 7টা ওয়ার্ডের মধ্যে লেখা উচিত। আর সাবজেক্টটা সবসময় একটা অ্যাট্রাকটিভভাবে লিখতে হবে, কারণ যে ইমেলটা পায় সে প্রথমে ওই সাবজেক্টটা নোটিফিকেশান আকারে প্রথমে পায় এবং ওই সাবজেক্টটাকে দেখে সে চিন্তা করে ইমেলটা ওপেন করবে কি করবে না, ইমেলটা তার কাছে ওপেন করা খুব প্রয়োজন আছে কি প্রয়োজন নেই। ওই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে ইমেলের সাবজেক্টটা সবসময় একটা অ্যাট্রাকটিভ যেন করা যায়। যেমন ধরো কোনো ব্যাংকে আমি যদি লোনের জন্য একটা ইমেল করি ব্যাংকের ম্যানেজারকে, সেখানে আমার ইমেলের সাবজেক্ট হওয়া উচিত রিকোয়েস্টিং ফর এডুকেশান লোন। বা কোনো কোম্পানিতে একটা প্রোডাক্ট ম্যানেজারের পদ খালি আছে, সেখানে সেই কোম্পানিকে যদি আমি কোনো ইমেল করি তাহলে সেই ইমেলের সাবজেক্ট হওয়া উচিত অ্যাপ্লাই ফর প্রোডাক্ট ম্যানেজার। ঠিক আছে? বা আমি ধরো স্কুলেতে ছুটি চাই কোনো কারণের জন্য, হেড টিচারকে আমি ইমেল করব, তখন সেটা সাবজেক্ট কী হবে, রিকোয়েস্টিং ফর স্কুল লিভ। ঠিক আছে? এভাবে আমরা সাবজেক্ট লিখতে পারি। মনে রাখবে যে ইমেল যখন লিখব সবসময় ইমেলের ওয়ার্ডের ফন্ট স্টাইল ডিফল্ট যেটা আছে সেটাই ব্যবহার করব, কালার যেটা ডিফল্ট হিসেবে আছে সেটাই ব্যবহার করব। কোনো জিনিসটা যদি আমি হাইলাইট করতে চাই তাহলে আমি একরকম হয় আন্ডারলাইন করতে পারি, না হলে বোল্ড করতে পারি,
নাহলে ইটালিক করতে পারি। আমি কিভাবে ইমেলটা কম্পোজ করতে হয় সেটা দেখাবো। এখানে আমি একটা ইমেল কম্পোজ করার ফরম্যাট দেখিয়েছি। ইমেল কম্পোজ করতে মেন 7টা বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে একদম উপরে স্যালুটেশন অর্থাৎ সম্বোধন করে একটা কমা দিতে হবে। তারপরে তার থেকে একটু নিচেতে লিখতে হবে ওপেনিং সেন্টেন্সেস বা ইন্ট্রোডাকশান, ঠিক আছে। তারপরে হচ্ছে বডি অফ দ্য ইমেল, মানে ইমেলের মূল বিষয়বস্তু। তারপরে অ্যাবাউট অ্যাটাচমেন্ট, যে অ্যাটাচমেন্টটা দেওয়া হবে সেই সম্বন্ধে কিছু লিখতে হবে। তারপরে মানে ইমেলটা শেষ করতে হবে একটা কনক্লুশন টেনে, সেটা একদম শেষেতে আছে এন্ডিং স্টেটমেন্ট দেবো, একদম শেষেতে সিগনেচার করে দেবো, ঠিক আছে। স্যালুটেশন বলতে সম্বোধন, অর্থাৎ ডিয়ার রাহুল দিয়ে কমা দিতে হবে, বা ডিয়ার স্যার বলে কমা দিতে হবে, বা ডিয়ার ম্যাডাম বলে কমা দিতে হবে, বা রেসপেক্টেড স্যার বলে কমা দিতে হবে। এইভাবে আমরা স্যালুটেশনটা লিখতে পারি। ওপেনিং সেন্টেন্স অর্থাৎ আমি ইমেলটা কী কারণে লিখছি সেই কারণটা একটা ইন্ট্রোডাকশান দিতে হবে। যেমন আমরা কাউকে যদি একটা ইমেল করি, অনেক সময় আমরা লিখি কি যে আই অ্যাম বলে আমার নামটা লিখলাম এবং অ্যাড্রেসটা লিখলাম। তারপর আমি লিখি যে আই অ্যাম রাইটিং দিস মেল ফর বলে কারণটা আমাকে লিখতে হয়, কী কারণে আমি লিখছি সেই কারণটা আমি লিখব। বা অনেক সময় আমরা যখন কোনো ব্যাংকে মেল করি কোনো কারণে, ধরো একটা এডুকেশন লোনের জন্য যদি করি, তো তার ইন্ট্রোডাকশানটা কীভাবে দিই, আই অ্যাম বলে নামটা লিখি এবং আই হ্যাভ এ অ্যাকাউন্ট ইন ইউর ব্রাঞ্চ বলে আমার অ্যাকাউন্ট ডিটেলসগুলো লিখতে হয়। তারপর লিখি কি আই অ্যাম রাইটিং দিস মেল টু বলে কারণটা আমাকে লিখতে হবে, কী কারণ আমি মেলটা করছি। সাবমিট মাই রিকোয়েস্ট ফর এডুকেশন লোন, ঠিক আছে। আবার ধরো কোনো স্কুলে ছুটির জন্য যদি আমার ছেলের জন্য যে ছুটির জন্য মানে মেল করি, তো হেড টিচারকে কীভাবে মেল করবো তার একটা ইন্ট্রোডাকশান কীভাবে দিই আমরা, মোস্ট রেসপেক্টফুলি আই ইনফর্ম ইউ দ্যাট বলে কারণটা আমাকে লিখতে হবে। মাই সান বলে ছেলের নাম লিখতে হবে, আমার ছেলের নাম লিখতে হবে এবং ক্লাস ডিটেলসটা দিতে হবে। তবে উইল নট বি অ্যাবল টু অ্যাটেন্ড ক্লাসেস ফর হিজ ইলনেস। অথবা কোনো চাকরির জন্য যদি আমি মেল করি, জবের জন্য যদি মেল করি, সেখানে ইন্ট্রোডাকশন কীভাবে দেওয়া হয়, আফটার রিডিং ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন নিউজ পেপার টাইমস অফ ইন্ডিয়া অন 2nd June 2020 আই অ্যাম রাইটিং দিস মেল টু অ্যাপ্লাই ফর বলে কারণটা আমাকে লিখতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা ওপেনিং সেন্টেন্সটা লিখতে পারি। অর্থাৎ কী কারণে আমি মেলটা করছি তার একটা ইন্ট্রোডাকশন, মানে শুরুয়াত কীভাবে করতে হবে, ঠিক আছে। বডি অফ দ্য ইমেল মানে মেন বিষয়বস্তুটা এবার এখানটায় আমাকে লিখতে হবে ডিটেলসে, ঠিক আছে। মেন যে ম্যাটারটা পুরো ডিটেলসে আমাকে এখানে লিখতে হবে। তারপরে আমি যে কোনো কিছু অ্যাটাচমেন্ট দেবো সেই ব্যাপারে কিন্তু আমাকে জানিয়ে দিতে হবে এর পরের স্টেপে, ঠিক আছে। আমি যদি কোনো সাথে অ্যাটাচমেন্ট দিই, সেখানে আমাকে জানিয়ে দিতে হবে যে অ্যাটাচমেন্টটা দেখে নেওয়ার জন্য। সেই জন্য আমরা লিখতে হবে কি প্লিজ ফাইন্ড মাই অ্যাটাচমেন্ট ফাইল ফর রিজিউম, অথবা লিখতে পারি প্লিজ ফাইন্ড মাই অ্যাটাচমেন্ট ফাইল ফর মোর ডিটেলস, অথবা লিখতে পারি প্লিজ ফাইন্ড মাই অ্যাটাচমেন্ট ফাইল ফর রিভিউ, অথবা আমরা লিখতে পারি প্লিজ ফাইন্ড মাই অ্যাটাচমেন্ট ফাইল ফর অ্যাজ ইউ রিকোয়েস্টেড, ঠিক আছে। এভাবে আমরা করতে পারি। তারপরে একদম আমরা একটা কনক্লুশন দিয়ে এটা শেষ করব, একটা ইতিবাচক কথা বলে মানে সেন্টেন্স দিয়ে আমরা একটা শেষ করব। কীভাবে ক্লোজিং করব সেইভাবে এখানটা একটা ধরো কোনো কিছু অ্যাপ্লাই করি, তার একটা জলদি উত্তর চাই, তাড়াতাড়ি আমি একটা উত্তরে আশা করি, এরকম একটা অ্যাকশান দিয়ে আমরা শেষ করে দেবো। অনেক সময় আমরা লিখে থাকি কি আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, বা অনেক সময় লিখে থাকি লুকিং ফরওয়ার্ড ফর এ কুইক রেসপন্স ফ্রম ইউর সাইড, অথবা অনেক সময় লিখে থাকি আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। এইভাবে অনেক কিছুভাবে লেখা যায়, ঠিক আছে।
এবার আমরা কনক্লুশনটা টানতে পারি। একদম শেষে হচ্ছে এন্ডিং স্টেটমেন্ট, অর্থাৎ একদম কি বলে আমি শেষ করব। যেমন অনেকে লেখে বেস্ট রিগার্ডস, বা অনেকে লেখে ইওর সিনসিয়ারিটি, আবার অনেকে লেখে ইওর ফেথফুলি বলে একটা কমা দেবো। হ্যাঁ, তারপর একদম শেষেতে সিগনেচার, অর্থাৎ নাম, ডেজিনেশন, কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আমি যা আমার সঙ্গে যেন যোগাযোগ করতে পারে এইরকম ধরনের কোনো কন্ট্যাক্ট নাম্বার আমাকে দিতে হবে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, একটা মেল ফর জব অ্যাপ্লাই, একটা জব অ্যাপ্লাইয়ের জন্য আমি একটা মেলের একটা স্যাম্পল দেখাচ্ছি। ঠিক আছে, এখানে একটা জব অ্যাপ্লাইয়ের জন্য আমি মেল করেছি, সেটা এখানে দেখাচ্ছি। প্রথমে যে স্যালুটেশনটা আছে সেখানে লেখা হচ্ছে রেসপেক্টেড স্যার, তারপরে ওপেনিং সেন্টেন্সটা কি দেওয়া আছে, এই এখান থেকে এই পর্যন্ত একটা ওপেনিং সেন্টেন্স কি, আফটার রিডিং ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন নিউজ পেপার টাইমস অফ ইন্ডিয়া অন 2nd June 2022 I would like to apply for the position of dash with your company। এবারে মেন বডিটা এখান থেকে এই পর্যন্ত আমি লিখেছি। ঠিক আছে, মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন কোয়ালিফিকেশন আর ক্লোজিং ম্যাচিং উইথ দ্য জব রেসপন্সিবিলিটি মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাটাচমেন্টের ব্যাপারে বলে দিয়েছি যে প্লিজ ফাইন্ড মাই অ্যাটাচমেন্ট ফাইল ফর মোর ডিটেলস। আমার আরও যাবতীয় যে সমস্ত ডিটেলস তথ্য আছে অ্যাটাচমেন্ট হিসাবে আমি সেগুলো পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, সেটা দেখে নেওয়ার জন্য বলে দেওয়া হচ্ছে। তারপর একটা কনক্লুশন টানা হচ্ছে এন্ডিং করে। হ্যাঁ, লুকিং ফরওয়ার্ড ফর এ কুইক রেসপন্স ফ্রম ইউর সাইড। ঠিক আছে, এবারে এন্ডিং সেন্টেন্স, এন্ডিং স্টেটমেন্টটা কীভাবে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বেস্ট রিগার্ডস, এই যে বেস্ট রিগার্ড এটা একটা এন্ডিং স্টেটমেন্ট। ঠিক আছে, তারপরে নিচেতে যেগুলো দেওয়া আছে ওগুলো সিগনেচার, যেমন নেম, ডেস্টিনেশন, কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, আমরা যদি এভাবে ইমেল লেখা প্র্যাকটিস করি তাহলে খুব সহজেই আমরা শিখে যাব কিভাবে ইমেল লিখতে হয় এবং পাঠাতে হয়। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জীবন